الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لكسر الأصنام أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের হেদায়েত মোতাবেক জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার এবং সাজানোর তৌফিক দান করেন। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। হযরত আদম থেকে নিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একের পর এক নবী রাসূল পৃথিবীতে আসতেই থাকছেন। নতুন নতুন আসমানি কিতাব, আসমানি রেসালা, নতুন নতুন নবী রাসূল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বললেন খাতামুন নবিয়্যিন, নবুয়তের দরজার মোহর আপনি সিল চপ্পরের পরে সেখানে আর কোনো লেখাপড়ার বিষয় নাই, সব কিছু কমপ্লিট হওয়ার পর সিল হয়। খাতিম অর্থ পরিশেষ, সমাপ্তি। আপনি সমাপ্তকারী, আপনার পরে নবী হিসাবে আর কেউ আসবে না। খাতাম মোহর, আপনার হিসাবে আপনি নবুয়তের মোহর, আপনি সিল, আপনি সদর, আপনি নবুয়তের এই মজলিসের সভাপতি। সভাপতির ভাষণের পর আর কারো ভাষণ থাকে না। আবার আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, আপনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী না, সব নবীদের সরদার। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, যে বনি আদমের
সর্দার আল্লাহ পাক আমাকে বানাইলেন, ওয়ালা ফখরা, এটা আমার গর্বের অহংকারের বিষয় না। আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন, সেটা আমি ব্যক্ত করলাম। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক বলেন আপনার উপরে আমার যত নিয়ামত, ফাহাদ্দিস, আপনি সেগুলো বলেন। এই ফাহাদ্দিসের পরে নবী যা বলছেন সব হাদিস হয়ে গেছে। হাদিস আপনি বলতে থাকেন, নবী বললেন, সেগুলো কি হয়ে গেছে? হাদিস। হাদিসের নাম এখান থেকে আসছে। ওয়া আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আপনি বলুন, তো বলাগুলো কি হয়ে গেছে? হাদিস। করাও হাদিস, বলাও হাদিস, চুপ থাকাও হাদিস। কোরআন শরীফে আল্লাহ পাক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্র, তার উপরে আপনি আসীন। চরিত্রের উপরে আপনি আসীন। যারা মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তারা বলেন উত্তম চরিত্রকে আল্লাহ পাক সাওয়ারি বানাইছেন। গাড়ি, ঘোড়া নিজে চলে না, চালক চালায়। যেদিক নিবে সেদিক যায়। এমন না আমি ঘোড়ায় উঠলাম, ঘোড়া যেদিক যায় আজকে আমি সেদিক যাব, এমন। গাড়িতে চড়লাম, আজকে গাড়িটা যেখানেই যায়, ঢাকা গেলে আমি ঢাকা, চট্টগ্রাম গেলে আমি চট্টগ্রাম। কোথায় যাবেন ভাই? জানা নাই, গাড়িতে উঠছি তো, গাড়ি যেখানে নেয় না, বরং গাড়ি আমার আপনার সিদ্ধান্ত মোতাবেক চলবে, চালকের কথা মতো চলবে। আল্লাহ পাক উত্তম চরিত্রকে গাড়ি সওয়ারি বানাইলেন, আর নবীকে তার আরোহী বানাইলেন, যে আপনি এই গাড়ি উত্তম চরিত্রকে আপনি যেদিক নিবেন, উত্তম চরিত্র সেদিক যাবে। এমনটা হবে না আপনি এক জায়গায়, উত্তম চরিত্র আরেক জায়গায়, আপনি যেখানে উত্তম চরিত্র সেখানে, তার উপরে আপনি আসীন। কতটা উত্তম চরিত্র তার নবুয়ত প্রকাশ পাওয়ার আগেই, যে মক্কার মুশরিকরা সকলেই সর্বসম্মতিক্রমে বলল ছেলেটা আল আমিন, অতি বিশ্বস্ত, অতি আস্থার পাত্র, আস্থাভাজন, শতভাগ সৎ, শতভাগ খাঁটি, শতভাগ ফ্রেশ, শতভাগ নিখুঁত, শতভাগ উত্তম চরিত্রের অধিকারী। এই রকম ছেলে আমাদের সমাজে দ্বিতীয় আর কেউ নাই। মক্কায় আল আমিন কয়জন ছিল? আর কেউ ছিল? আর মানুষ ছিল না। না, আল আমিন বলার উপযোগী আর তারাই কাউকে খুঁজে পায় নাই। আল আমিন সে তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সেই আমাদের কুরাইশের ছেলে, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের বংশে এমন ছেলে আছে। কাবা ঘর নির্মাণ মুশরিকরা তাদের পয়সায় নির্মাণ করতেছিল। কাবা ঘরের পাশে একটা অংশ আছে হাতিমে কাবা, অল্প উচ্চতার একটু ওয়াল, বুক পরিমাণ, কারো বুকের উপরে নিচে 4 ফিট 5 ফিট, একটু ঘেরাও করা ওয়াল আছে না কাবা ঘরের পাশে, ওই ওয়ালের ভিতরের অংশটা এটা কাবা ঘরের অংশ। কাবার যেই নির্ধারিত এরিয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে চিহ্নিত, ওইটা কাবারই অংশ। মুশরিকরা বলল যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব, এখানে শতভাগ হালাল পয়সা লাগবে, কোনো হারাম পয়সা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে না। সেই যুগের মুশরিকদেরও কিছু চরিত্র বৈশিষ্ট্য ছিল।
যেমন যুদ্ধ জেহাদ তখনও হয়েছে, কিন্তু কারো ঘর বাড়িতে হামলা হয় নাই যে ভাই এটা আমার বিরোধী পক্ষের ঘর, জেহাদ যুদ্ধ শেষ হলো রাতের বেলা তার ঘরে আগুন জ্বালায় দেওয়া না। ভাই এখন তো যুদ্ধ না, এখন আগুন জ্বালানো যাবে না। রাস্তায় তার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলো, এটা ছিল না। তার বউ বাচ্চাদেরকে রাস্তায় পাওয়া গেছে, অপহরণ করো না, এটা ছিল না। ভাই যুদ্ধ যুদ্ধ, এখন তো আর যুদ্ধ নাই, আবার স্বাভাবিক। একটা মাত্রা ছিল চরিত্রের। তারা সিদ্ধান্ত নিল যে কাবা ঘর হালাল পয়সা দ্বারা নির্মাণ করা হবে। হালাল পয়সা এতটুকুনি হয়েছে, বাকিটুকুনের পয়সা নাই। না, হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা হবে না, এটা এই পর্যন্তই থাকুক। এভাবেই রইল। নবীজি তো জানতেন কাবারই অংশ তারা পয়সার অভাবে করতে পারে নাই। নবীজি যখন রাষ্ট্রনায়ক, বাদশাহ, তখন তো নবীজির ব্যবস্থা আছে, ক্ষমতা আছে, কিন্তু তিনি বললেন আমি যদি এখন কাবাটাকে নতুন ডিজাইনে তারা যেভাবে রাখছে সেটার থেকে সেটাকেও ঘর বানাই, মুশরিকরা বড় দুষ্ট, এরা মুসলমানদের ভালো কাজকেও মন্দ এবং খারাপ হিসাবে প্রচার করে। তারা বলবো দেখো ইসলামের নবী মুহাম্মদ আসলেন, এসেই কাবা ঘরটাকে তিনি পরিবর্তন করে ফেললেন। আমরা ছোট কাল থেকে এভাবেই দেখছি কাবা। আমার আব্বা দেখছেন, আব্বা বলবে আমার আব্বাও বলে গেছে আমার দাদার যুগে এমন ছিল। আর এই বেচারা আসলো, আসার পরেই একদম মূল কেন্দ্র কাবা, সেটার মধ্যেই পরিবর্তন। এতটুকুন কথাও তাদেরকে বলতে দেওয়া যাবে না। আমাদের সম্পর্কে তারা সমালোচনা করবে, এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। মনে তো চায়, খুব খেয়াল করার বিষয়। আমার আপনার আচার আচরণ, বক্তৃতা, প্রতিবাদ, প্রতিরোধ সবটা কেমন হওয়া চাই? যে আমার আচার আচরণ, জেহাদ জেহাদ সারা বছর তো জেহাদ না, ওয়াজ ওয়াজ, প্রতিবাদ প্রতিবাদ, প্রতিটা জিনিস তার একটা মাত্রা থাকা চাই। নবীজি বললেন বিষয়টা সহনীয়, সহ্য করার মতন, এমন না যে এটা এর দ্বারা আমাদের ইসলামের বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এমন না। এভাবেও কাবা আমাদের কাজ চলবে, সেভাবেই করলেও কাজ চলবে, চলুক, এভাবেই ছিল। যাই হোক, মুশরিকরা যখন নির্মাণ করে সর্বশেষ, তখন হজরে আসওয়াদ, জান্নাতি যে পাথর, সেটা স্থাপন পর্যন্ত তারা গাঁথুনি গাঁথল। এবার হজরে আসওয়াদ কে রাখবে? এটা তো চিরকালের জন্য বড় সম্মানের একটা ব্যাপার যে আমার বাবা হজরে আসওয়াদ স্থাপন করছেন। মক্কার গোত্র তো অনেক, সব গোত্রের লোকেরাই চায় এই মর্যাদা আমাদের হোক, এই সম্মান আমরা চাই। তাদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ এবং মারামারি কাটাকাটির উপক্রম, যখন তখন যে কোনো ধরনের হাঙ্গামা। সকলে বলল চলো ঠিক আছে আমরা বসি। সকালবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরের এরিয়ায় আসবেন, তিনি যেই ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালাই মানব। এই যুগ হলে কি করতো? লোক পাঠায় সর্বপ্রথম যাতে আমাদের লোক আসে, আপনি আসবেন আর এই ফয়সালাটা করবেন, ঠিক না? যেহেতু এটাই নির্ধারিত, তাহলে নিজেদের লোক ঠিক করা হয়তো যে ভাই যাও সবার আগে, কেন রাত্রি 2টা বাজে এসে বসে থাকবে, ওনার আগে যাতে কেউ আসতে না পারে। সকালে বলবো ভাই চুক্তি অনুযায়ী কাজ। ইন্টারভিউ হয়, ইন্টারভিউর জায়গায় ইন্টারভিউ কাকে পাশ করানো হবে তো আগেই ঠিক। মুশরিকদের চরিত্র এখানেও দেখার, চুপচাপ বসে আছে। ভাই একটা আমানতদারির ব্যাপার, যে আসে আসুক, আমাদের লোক আসবে না পর আসবে, কারো কোনো গায়ের জোর নাই, ক্ষমতা নাই, আসুক যে আসার। সর্বপ্রথম প্রবেশ করলেন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখে তো সবাই খুশি, পারফেক্ট লোক,
আমাদের আর কোনো আপত্তি নেই। আতঙ্ক ছিল রাতভর, কে না আসে, আবার বুঝে ফয়সালা করে না, না বুঝে একটা গন্ডগোল বাঁধায়, কি না কি করে। এই লোক ঠিক আছে, সবাই একত্রে বলে উঠলো, আরে আসছে তো সেরা লোকটাই আসলো, ইনি ফয়সালা করলে আমাদের কোনো আপত্তি নেই, ওনার ফয়সালা আমরা খুশ। কিছু লোক সমাজে অমুক হুজুর ভালো না, অমুক ভাই ভালো না, আবার যখন পেট ব্যথা উঠে হুজুরের কাছে যায় যে আরে হুজুরে পানি পড়া দিলেই কাজ হবে। বোঝা গেল ভিতরে ভিতরে শ্রদ্ধা আছে, স্বার্থের কারণে হয়তো এদিক সেদিক বলে, বুঝে যে না হুজুর ঠিক আছে। সারা বছর ডান বাম করে, আবার সময় মতন বলে আমার জানাজা যদি অমুক হুজুর পড়াইতেন, জানাজাটা যদি অমুক আসতেন, ভাই অমুকটা ভালো না, আর ভাই সেটা বলার জন্য, দলের জন্য, রাজনীতির জন্য, পৃথিবীর জন্য, কিন্তু আল্লাহর কাছে প্রিয় পাত্র, এতে তো কোনো আমার সন্দেহ নাই, তো আমার মনও সাক্ষী দেয়। তারাও তখন তো আর ঝামেলা শুরুই হয় নাই, নবীজি তাদের কাছে তখনও নবী হিসাবে প্রকাশ পান নাই, এই জন্য পুরাটাই ভালো, সামনে পিছনে ভালো। বললেন আমাদের সিদ্ধান্ত যে আপনি এভাবে এই বিষয়ে ফয়সালা করবেন। ফয়সালার কেন প্রয়োজন, ডাকলেই তো হয়। বিস্তারিত শুনলেন যে আমাদের সকল গোত্রের সকলেই চায়, সব সর্দারই চায় এই মর্যাদা তার অর্জন হোক। পাথর একটা, এত লোক তো ধরার ব্যবস্থাও নাই, একটা ডিশে কয়জন খাইতে পারে? 40 জন। তো এখন কি করবে? নবীজি বললেন যে একটা চাদর আনা হোক, চাদরের মধ্যে হজরে আসওয়াদকে রাখা হোক। চাদরটা যেহেতু বড়, তাহলে বেশি লোক ধরার ব্যবস্থা হয়ে গেল। ছোট্ট একটা পাথরে তো এত লোক হাত লাগাইতে পারবে না, এই চাদরের মধ্যে হজরে আসওয়াদ থাকুক, কোনায় কোনায় চতুর্দিকে নির্বাচিত ব্যক্তিবর্গ, সকল গোত্রের একজন, যাদের যাদের শখ, যাদের যাদের আগ্রহ, সবার পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, প্রতিনিধি এইরকম ধরবেন। ধরার পর এটাকে উঠানো হবে। সব সময় কিয়ামত পর্যন্ত এই সম্মান সারা পৃথিবীতে থাকবে যে এই ব্যক্তিবর্গ হজরে আসওয়াদকে উত্তোলন করলো। তারা বলে এই জন্যই তো বলছিলাম আল আমিন, এই জন্যই তো আমরা বলি সাদেক, এই জন্যই তো বলি মাসদুক, এই জন্যই তো বলি লোকটার অনেক জ্ঞান, অনেক মেধা, এই জন্যই তো বলি লোকটার বুদ্ধি প্রখর। সুবহানাল্লাহ। উঠাইলেন, রাখলেন। তাদের কাছেও তিনি কত মর্যাদার, কত সম্মানের, নিখুঁত চরিত্রের নবী হইলেন। পাহাড়ে উঠলেন, মক্কার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। নবী হিসাবে সর্বপ্রথম কাজ নিজের উপরে নিজের ঈমান আনা। এতদিন তো আমি একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নিজেরও বলতে হয়। নিজের কালেমা নিজে বলা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার, নিজেই বলতে হয়। কারণ একটা হলো তিনি একজন ব্যক্তি, সঙ্গে তার সঙ্গে নবুয়ত প্লাস ওই ব্যক্তির উপর, ওই নবীর উপর ঈমান আনা ফরজ। উভয়টাই জমা হয়ে গেছে একই জাত, একই সত্তার মধ্যে। লোকদেরকে বললেন যদি আমি বলি যে তোমাদের উপর খুব অল্প সময়ের মধ্যে দুশমন হামলা করবে, তোমরা কি আমার কথাটাকে বিশ্বাস করবে? বিশ্বাস করবে মানে এত কঠিন প্রশ্ন কেন? আমরা তো ছোট কাল থেকেই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করব। কি বলো, তোমার কথা আজীবন আমরা দেখছি সত্য। তখন তিনি বললেন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করছেন এবং তিনি বলছেন যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়বে তারা জান্নাতবাসী হবে, যারা পড়বে না, মানবে না, বিশ্বাস করবে না, বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন। আল্লাহ আমাকে নবী হিসাবে প্রকাশ করছেন। সঙ্গে সঙ্গেই পল্টি, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, ধ্বংস হও তুমি, এই জন্য আমাদেরকে ডাকছিলা।
এখানে শিক্ষণীয় বিষয় যে নবী হইলেন একজন, আর মক্কার মুশরিকরা এতজন, সেখানে হক কে? অনেক মানুষ হকের উপর না নবী হকের উপর? সংখ্যার দিক থেকে মুশরিকরা বেশি, হকের দিক থেকে নবী উপরে। সেই যে শুরু, কিয়ামত পর্যন্ত সংখ্যা দিয়ে হক নির্ণয় করা বাদ, ক্যান্সেল। সংখ্যা দিয়ে হক নির্ণয় আর চলবে না। আজকের পৃথিবীতে, সারা পৃথিবীতে মানুষ 700 কোটি, মুসলমান 200 কোটি, এর কাছাকাছি কম বেশ। যদি সংখ্যা দিয়ে হক বাতিল নির্ধারণ হয়, তাহলে কি মুসলমান বেশি না অমুসলিম বেশি? তাহলে তো মুসলিমের ধর্মের অস্তিত্বই থাকে না। যেদিকে লোক বেশি সেটাই রাইট। আমরা বলবো লোক আজকে তো 200 কোটি আছে, সারাটা পৃথিবী ছিল মুশরিক, আমার নবী একা ছিলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবুয়তের সূর্য যার সঙ্গে, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো হক ছিলেন। আমরা সংখ্যা দেখি না, আমরা হক বাতিল দেখি। আমরা বেশি সংখ্যার দিকে নাই, আমরা হকের সাথে আছি। তাহলে তাদের চরিত্র যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থে মিলে, ততক্ষণ পর্যন্ত আপনিও ভালো, সবাই ভালো। আর যখন স্বার্থে আঘাত আসবে, তখন মুশরিকদের চরিত্র ফুটে ওঠে। ইসলামের শুরু, এক লোক আসলো মদিনার, অনেক লম্বা কিচ্ছা। তার ইচ্ছা ছিল যে সে নবী আসবেন, নবী আসলে তার সঙ্গে খাতির তোয়াজ করে সে চলবে। যখন দেখলো যে আমার মোড়লগিরি, সর্দারগিরি এই মক্কা থেকে আসার পর এই লোকটা, আমার সব নেতৃত্ব শেষ, কেউ আমার কাছে আসে না, সালিসির জন্য, ফয়সালার জন্য, ইজ্জতের জন্য সব ওনার কাছে যায়। তার ভিতরে হিংসা ঢুকলো। সে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের ভেষ ধরে নবীর দরবারে আসলো। একদম সাহাবীদের মতন ড্রেস পরে ইসলাম গ্রহণ করবেন। জিবরিল আমিন আসলেন বেশ কিছুদিন পর, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ভিতরে মুশরিক কাফের, উপরে মুসলমান, এই লোকটা মুনাফিক, আপনি লিস্ট লিখে রাখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইয়া আল্লাহ, এতদিন নবীজি জানতেন না, যখন জানলেন এটা মুনাফিক। আবার জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এই আরেকটা মুনাফিক। মুনাফিক মানে কি, মুসলমান না কাফের? কাফের। আরো নিকৃষ্ট, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুশরিক তো সে মুশরিক প্রকাশ্যে, আর মুনাফিক তো মুশরিক কিন্তু উপরে আবার মুমিনের ঢং, ধোঁকাবাজি, ক্ষতির আশঙ্কা বেশি। তাদের একটা গ্রুপ হইল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নবীজি লিস্ট লেখাইতেন, লেখো হুযায়ফা, আরেকজন, আরেকটা। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন একটা লোক সম্পর্কে আমাকে বললেন, লোকটা বহুত দুষ্ট, বড় অসৎ, বড় অসভ্য, কারণ লোকটা মুনাফিক, আমাদের জন্য বড় দুশমন। গীবত হয়ে গেছে না একটু? কারো দোষ পিছনে বলা গীবত না? যখন দেখে গীবতের কারণে কারো 2 নম্বরই বাজার সেটা ক্ষতিগ্রস্ত হয়, যেই লোক বাজারে 2 নম্বর মাল বিক্রি করে, সে যখন দেখে যে আমার এই দোষের কথা কারো বলার কারণে আমার 2 নম্বর বাজার চলছে না, তখন এতদিন পর্যন্ত সে ধোঁকাবাজি করে, এটা যে গুনাহের, কবিরা গুনার, এই নিয়ে কোনো টেনশন নাই। আরেক লোক গীবত করলো, এই নিয়ে তার টেনশন।
যেই লোক মালে ভেজাল দেয়, ভেজাল দেওয়া কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যে ভেজাল দেয় একজনকে দেয় না, দিতেই থাকে। সামাজিকভাবে মানুষকে ঠকায়, ক্ষতিগ্রস্ত করে, আবার আখিরাতে নিজেকে আসামি বানায়, এই নিয়ে তার কোনো টেনশন নাই। এক লোক হুজুর বললেন যে ভাই, এক নামাজি এই দোকানদারে মাল 2 নাম্বার। দোকানদার বলল, হুজুর মানুষ আবার গীবত করে। গীবত করা তো জায়েজ নাই, কারো দোষ পিছনে চর্চা করা কি নাই? জায়েজ নাই। এইরকম দোষ চর্চা করা জায়েজ নাই না আছে? আছে। এইখানে গীবতের তকমা দিয়ে, গীবতের ওয়াজ দিয়ে আপনার 2 নম্বরীকে আপনি বহাল রাখার সুযোগ ইসলামে নাই। আপনি আপনার ছেলেকে বলে দিলেন অমুক ছেলেটা থেকে সাবধান, দুশ্চরিত্রের ছেলে, তাহলে কেউ আপনাকে বলতে পারবে না এরকম কাউকে আপনি দুশ্চরিত্র বললেন, এটা কি গীবত হইল না? না, হইল না। কারণ গীবত কখনো এটা নসিহত হয়, উপদেশ হয়, যেন আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার অধীনস্থ, আমার অনুসারী, আমার ভক্ত, আমার কোম্পানি যেন প্রতারিত না হয়, ধোঁকাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, যে কোনো ক্ষতির মধ্যে না পড়ে। এই লোকের সঙ্গে চলে বলে লেনদেন করে তাদেরকে সতর্ক করার জন্য এইরকম বলে দেওয়া শুধু গুনাহ তো নাই, বরং নেকির কাজ। নবীজি বললেন এটা মুনাফিক, বড় সাবধান থাকবা। সেই মুনাফিক নবীর ঘরে আসলো, খুব সুন্দর আচরণ, কথাবার্তা, সামাজিকতা, আপ্যায়ন। চলে যাওয়ার পর আম্মিজান হযরত আয়েশা বললেন, আপনি যে বলছিলেন তথ্য এই লোকটার ব্যাপারে না? হ্যাঁ, এই লোকটার ব্যাপারেই তো। তা আপনি বললেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আবার আপনি তার সঙ্গে এত উৎকৃষ্ট ব্যবহার করলেন, আচরণ করলেন, ব্যাপার কি? নবীজি বললেন যে দেখো আয়েশা, সে গলত চরিত্র দ্বারা, নিকৃষ্ট চরিত্র দ্বারা নিজেকে ধ্বংস করছে, নিজেকে বরবাদ করছে। আমি তো তার সঙ্গে এলোমেলো করে, দুর্ব্যবহার করে, তার সঙ্গে আচার আচরণ খারাপ করে আমার চরিত্রে আমি তো দাগ লাগাইতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। কুকুররা তো ঘেউ ঘেউ করবে, কুকুর তো ঘেউ ঘেউ করবে, এই জন্য মানুষও কি ঘেউ ঘেউ করবে? সেই থেকে পৃথিবীর ইসলামের দুশ্মনরা ঘেউ ঘেউ করতেছে। নবীজি বললেন ঘেউ ঘেউ করলে আমরা মুসলমানরা ঘেউ ঘেউ করি না, আমরা ঘেউ ঘেউর কেউ না। এ আল্লাহ, সাহাবাই কেরামের অনেকেই ক্ষুব্ধ, অসন্তুষ্ট, বিশেষ করে হযরত উমর। হযরত উমরের কি এগুলো সহ্য হয়? জানা শোনা চিহ্নিত কাফের নবীর দরবারে আসে, বসে, গনিমতের মাল নেয়, কষ্ট হবে না কার? একটা মুনাফিক যদি নবীর হাত থেকে গনিমত নেয়, জানে এ মুসলমান না, এ মুজাহিদ না, এ সাহাবি না, ভাগ সমানই নেয়। নবীজি জানেন, না জানার ভানও করেন। হযরত ওমর তো মাঝে মাঝেই নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায়, একটু অপেক্ষা, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দিলে এই কয়েকটাকে সাফ করতে ওমরের কতক্ষণ লাগে? বেশি টাইম লাগবে না। কি অর্থ? নবীজির ব্যবস্থা ছিল কি ছিল না? ক্ষমতাও আছে, ওমরও আছে, বিশাল বড় সাহাবীদের জামাতও আছে, কিন্তু তিনি করলেন না কেন? এদেরকে তখন দমন করলেন না কেন? এর একটা কারণ যে আমরা ইসলামের শুরু, ইসলামের দাওয়াতের কাজ শুরু, অর্থাৎ আমরা দুর্বল। এই তো বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। নবী বলেন ইসলামের শুরু দুর্বলভাবে, আস্তে আস্তে, আবার মধ্যখানে ইসলামের জয় বিজয়, খ্যাতি যশ সারা বিশ্বব্যাপী হবে, আবার আস্তে আস্তে নিভতে একদম নিবু কমতে 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 কমতে
আবার যেভাবে শুরু হয়েছিল আবার সেভাবে। যে এখন আমাদের ইসলামের করুণ হাল, সারা পৃথিবীর মুশরিকরা আমাদেরকে পর্যবেক্ষণ করছে। আমাদের যে কোনো আচরণ তারা সেটাকে ফলাও করে প্রচার করবে, মিথ্যা বানোয়ার যোগ করবে। আমরা যদি এদেরকে শায়েস্তা করি তাহলে ওরা প্রচার করবে অন্তর কলহ, অভ্যন্তরীণ কুন্দল, যে মুসলমানদের মধ্যে 2 দিনের ইসলাম এখনই কুন্দল শুরু হয়ে গেছে। এক গ্রুপ মুহাম্মাদের আর আরেক গ্রুপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের। এই কথা বলার সুযোগ দেওয়া যাবে না। আবার সেই সময় যুদ্ধ জিহাদের ব্যাপার, মুনাফিকরা বসে থাকে, কি বলেন, কি করবেন, মজলিসে বসা, সব তথ্য তারা প্রচার করে। চুপচাপ তাদের মুরব্বীদের কাছে পাচার করে। নবীজি জানেন এখানে দুশমন আছে, কিন্তু আমাদের কাজ এবং কথা সবটা চালায়ও নেওয়া লাগবে। দুশমনের সামনে গোপন কথা, যেই কথাটা দুশমন জানতে পারবে না, বলতে পারাটা কি সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। থাকো বসো, কিন্তু নিজেদের কাজকর্ম সব চলছে। এই জন্য বলা হয় সমস্ত নবীরা, সমস্ত নবীগণ ভীষণ মেধাবী, ভীষণ তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। এবং নবীজি তো বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সেই বাবা আদম থেকে আমি পর্যন্ত, আমার থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষকে, সব নবীদেরকে যত এলেম আল্লাহ পাক দিবেন, দিছেন, সবটা আমার একাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব সেই হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা, এত নবী, এত আসমানি কিতাব, আবার ওয়াল আখিরিন পরে যা আসবে, সব এলেম আল্লাহ আমাকে দান করছেন। 40 জন জান্নাতি পুরুষের শক্তি একা নবীজির দেহে আল্লাহ পাক দান করছেন। জান্নাতি পুরুষ, এক একজন পুরুষ পৃথিবীর 100 জন পুরুষের সমান। সুপুরুষ, আদামরা না, শক্তিশালী বীর পুরুষ, সচ্চরিত্রবান পুরুষ, এক একজন জান্নাতি দুনিয়ার 100 জন। এইরকম জান্নাতের 40 জন যদি নবীজির দেহে শক্তি থাকে তাহলে কয়জন? 4000। 4000 পুরুষ এর শক্তি একা আল্লাহ পাক নবীজির দেহে দান করছেন। সেই মানুষটার 40 বছরে যদি, 25 বছরে যদি 40 বছরের নারীকে বিবাহ করেন, বেশি করছেন না অনেক কম? আবার হযরত খাদিজা ততদিন আছেন না, আর কাউকে বিবাহ করলেন না, করবেন না। এইবার 1 জন, 2 জন, 3 জন করে 9 জন, 10 জন, 11 জন হয়ে গেল। এক একজন এক এক হাল। কারো বিবাহ তো আল্লাহ নিজেই পড়ায় দিলেন, আসমানি বিবাহ। আল্লাহ পাক বললেন আপনাদের কোনো ইজাব কবুল কিচ্ছু করার লাগবে না, আমি বিয়ে করাই দিলাম। সুবহানাল্লাহ। আপনার বউ যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজ, আমি বিবাহের ব্যবস্থা করাই দিলাম, আমি করাইলাম। এর আগ পর্যন্ত পৃথিবীতে 1, 2, 3, 4, 5, 7, 10, 20, 100, 500, 1000, 4000 বউ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন ইহুদি খ্রিস্টান পাদ্রীদের ছিল। বউর সংখ্যা কত? 4000, 2000, 2500, 500, 700। নবীজির 400 কি 4000 পুরুষের শক্তি। আবার যখন জীবন যৌবন সব গেল, হযরত খাদিজা একজন বিধবা নারী, তাকে নিয়ে শেষ বেলায় এসে একজন বিপদগ্রস্ত, আরেকজনের সঙ্গে আল্লাহ পাক বিবাহ পড়াইয়া দেন বিভিন্ন কারণে, সব বিধবা, হযরত আয়েশা ব্যতীত।
সব বিধবা। এইবার আল্লাহ পাক হুকুম নাজিল করলেন 4-এর অধিক কেউ রাখতে পারবে না। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যাদের 4-এর অধিক ছিল তারা 4 জন রাখলেন, বাকিদেরকে ছুটি দিলেন। বর্তমান পৃথিবীতে কাফের মুশরিকদের একটা তকমা হলো, দেখেন ইসলামে 4টা বিবাহ জায়েজ, আমাদের ধর্মে একটা, আমরা তো বলি একটা। শুনতে সুন্দর শোনা যায় না? মা বোনরা খুশি হয়ে যায়, ফাইন। কিন্তু যারা সারা পৃথিবীতে একটা এবং 4টাকে অবৈধ বলে, 4টার ব্যাপারে যারা যতটা ক্ষুব্ধ, যেই লোকেরা একটা বিবাহ করে নিজের চরিত্র ধ্বংস করে 1000 জায়গায়, এই নিয়ে অত ক্ষুব্ধতা তাদের মধ্যে নাই। 1000 জায়গায় চরিত্র নষ্ট করবে, এই নিয়ে কোনো আপত্তি নাই। কারো বিবাহ বহির্ভূত সন্তান হবে, এই নিয়েও কোনো আপত্তি নাই, কোনো মুখ খোলাখুলি নাই। কেউ যদি বিবাহ করে 2টা, এ খারাপ। আজীব কথা, এক আশ্চর্য এক ব্যাপার। যেই পৃথিবীতে জিনা ব্যভিচার চলছে দেদারসে, কোনো সংখ্যা নাই, প্রকাশ্যে ঘোষণা দিয়ে চলছে না? হ্যাঁ, বাচ্চা কারো পেটে এসে গেছে, এখন বিবাহ হবে। কারো বাচ্চা হয়েই গেছে, তারপরে বিবাহ হবে। কারো 1টা 2টা 3টা হয়ে গেছে, এখন তারা পরামর্শ করছে একটা বিয়ে হয়ে যাওয়া দরকার। এই নিয়ে পৃথিবীর কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা ইসলামে একাধিক বিবাহ দিল, এটা তো নারীর উপর জুলুম। নারীরা বলে হ্যাঁ হ্যাঁ, তোমরাই আমাদের দুঃখ দশা বুঝো। এটা হলো কাউকে হাত করার ব্যবস্থা। কেমন? আদমশুমারিতে পৃথিবীতে পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। ঠেকায় দেন, বন্ধ করে দেন যে না, নারী কয়েকজন বেশি আছে, আপাতত নারী আসা অফ। কারো হাতে আছে? না। সেই কাদেরে মুতলাক আল্লাহ, যিনি সারা পৃথিবীর চালক, তার হাতে ক্ষমতা, তিনি যেভাবে দিবেন তিনি নিজাম করছেন। সামর্থ্যবান ব্যক্তি, সর্বদিকে সামর্থ্য এবং সব দিকে ইসলাম শরীয়ত যদি তাকে পারমিশন দেয় এবং শরীয়ত সম্মত তার সামর্থ্যও থাকে, এই শরীয়ত সম্মত সামর্থ্যের মধ্যে প্রথম স্ত্রীর হক যাবতীয় ব্যাপার। আল্লাহ পাক বলছেন হ্যাঁ, কেউ একাধিক বিবাহ করার পারমিশন আছে। আমাদের উস্তাদ ঢালকানগর হযরত মুফতি জাফর সাহেব হুজুর করাচিতে ছিলেন দীর্ঘদিন। সাংবাদিকরা আসছে, উনি মুফতি সাহেব, এমনকি মহিলা সাংবাদিকও আসছে এই ব্যাপারে যে ইসলাম একাধিক বিবাহ অনুমোদন করে, এটা তো নারীর উপর জুলুম। তা হযরত দীর্ঘ আলোচনার পর শেষে বললেন, আদমশুমারিতে তো নারী বেশি, পুরুষ কম। আমরা যদি আপনাদের থিওরি ধরি, আমাদের থিওরিতে অতিরিক্ত যারা বিবাহ করবে সমান সমান হয়ে যাবে। যে কয়েকজন নারী বেশি আছে, যাদের সাধ্য সামর্থ্য আছে, তারা 2টা 3টা 4টা করে বিবাহ করলে অতিরিক্ত নারী অবিবাহিত আর থাকবে না, হয়ে গেল। আর আপনারা যখন একজনের জন্য একজন করলেন, অতিরিক্ত নারীদের এই রকম সুন্দর সম্মানজনক পারিবারিক জীবনের কি ব্যবস্থা আপনাদের কাছে আছে জিনা ব্যভিচার ছাড়া? ইসলাম তো তাদের একটা সমাধান দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের কাছে কি ফয়সালা আছে? আছে কোনো ফয়সালা নাই। আল্লাহ পাকের বিধানের বিপরীত প্রতিটা বিধান এমন, লেজ কাটা, কান কাটা, চোখ কাটা, প্রতিটা বিধান আল্লাহ পাকের বিধানের বাইরে অসম্পূর্ণ এবং প্রথম দৃষ্টিতে সুন্দর, একটু পরেই সেটা যত দুরবস্থা সেটা ভেসে ওঠে। এখন নবীজির স্ত্রী কয়েকজন, তিনি কি করবেন? আল্লাহ পাক বললেন অন্যান্যদের স্ত্রী আপনাদের স্ত্রী এক না। কারণ আপনার যে একদিন এক মুহূর্তের জন্য স্ত্রী হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সব মুসলমানের মা হয়ে যায়। তারা আম্মা, উম্মাহাতুল মুমিনিন বলি না আমরা, উম্মাহাতুল, সব মুসলমানের মা। উম্মুন এক বচন, উম্মাহাতুন বহু বচন। মুমিনিন সকল মুমিনের আম্মা হযরত খাদিজা, সব মুসলমানের মা হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে জাইনব। আমাদের কি হন? ওনারা মা হন। আচ্ছা, মা যদি স্ত্রী হয়, ওই স্ত্রীর স্বামী কি হয়?
বাবা হয় না? তো নবীজি আমাদের কি হন? বাবা হন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওনারা মা হইলে ওনাদের স্বামী আমাদের কি বাবা। আমরা নবীজির সন্তান, রুহানি সন্তান। ইয়া আল্লাহ। তো একদিকে ওনাদের জন্য সারা মুসলমান, সব মুসলমানের মা, নবীজি যদি ওনাদেরকে ছেড়ে দেন, কারো জন্য বিবাহ করা, মা বিবাহ করা জায়েজ নেই। তাহলে তারা নবীজি যাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জায়গা দিলেন, সে আশ্রয়টা তাদের জন্য কি রহমত হবে না মুসিবত হবে? মুসিবত। যা নবীজি না দিতেন আমি যে কোনো জায়গায় যেতাম, আজকে তিনি আমাকে তার ঘরে ডাকার পর এখন বিদায় দিলেন, আমার কোথাও কোনো যাওয়ার পারমিশন নাই। আবার ওদিকে আল্লাহ পাক বলছেন, ওকে আপনার যে কয়েকজন আছে থাকুক, কারণ আমি আপনাকে চিনি, আমি আপনার দেহে 4000 পুরুষের ক্ষমতা দিছি। আপনি এক বুড়ি 40 বছর এর বুড়ি খাদিজাকে নিয়ে জীবন কাটায় দিলেন, আমি আপনার চরিত্র ভালোভাবে জানি। সুবহানাল্লাহ। কারণ আরো কাজ আছে আপনার। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পুরুষ যেমন আসবে, নারীরাও তো আসবে। তো পুরুষের জন্য ইসলামের বিধিবিধান, সেটা তো আপনার সাহাবী পুরুষরা আছে, 1.25 লক্ষ সাহাবী আছে। নারীদের একান্ত মাসআলা মাসাইল, সেটা তো আর সাহাবী পুরুষরা এটা বুঝবে না। একান্ত বিষয়গুলো তারা কাছের থেকে জানার কোনো ব্যবস্থা নাই। আমার বান্দি যারা মুমিনা হবে কিয়ামত পর্যন্ত, তারা দ্বীনের উপর চলার জন্য কিছু লোক একান্ত পার্সোনাল আপনার দরকার, যারা ঘরোয়া জীবনটা দেখবে। কি ভাই, আবু হুরায়রা মসজিদে নববীর বাইরে সুফা, অল্প একটু জায়গা উঁচু, সেখানে থাকেন। আবু হুরায়রা কি ঘরে যেতে পারেন? কি বড় মুশকিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসরা বাইরে, যার যার মতন বাইরে, একদম সব হাদিস লেখা নোট করা লোক। নবীজি ঘরে চলে গেছেন, নোটওয়ালারা সব বাইরে। নবীজি যখন ঘরে গেছেন তখন তিনি নবী না? তখন তার আচরণগুলো ইসলাম না? সেগুলো সুন্নত না? সেগুলো সেভ করবে কে? বাইরে তো 1.25 লক্ষ, ভিতরে যদি হয় একজন বিবি, তিনি ঘুমাবেন, তিনি কাজে আসেন। এদিক থেকে নবীর অনেক আচরণ বাদ যায়, না লেখা আছে, না হেফাজতের কেউ আছে, না দেখার কেউ আছে। আবার এক একজনের আচার আচরণ ভিন্ন রকম হন, চারিত্রিক বিষয়াদি বিভিন্নটা ফুটে উঠে। একজন হলে একজন হবে। নামাজ, রোজা, অনেক মাসআলা মাসাইল নারীদের আছে না? সেটা সেভ করার জন্য, হেফাজতের জন্য আল্লাহ পাক বলেন, আমি আপনার চরিত্রের এবং মনের স্বাদ মিটানোর জন্য না, কিয়ামত পর্যন্ত মুসলিম নারীদের ইসলামিক জীবন যাতে সুন্নত মোতাবেক, আপনার পছন্দ মোতাবেক কাটাইতে পারে, সেটা সংরক্ষণের জন্য এই কয়েকজন স্ত্রী আপনার ঘরে আমি আল্লাহ রেখে দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র তো সেরা, আমার কোরআনেই ঘোষণা। যার বিশ্বাস আছে, যার আস্থা আছে, সে তো এই দৃষ্টিতেই দেখবে, সে এভাবেই দেখবে। যার আস্থা নাই, কপাল পোড়া, সে তো তার মতনই দেখে। ইয়া আল্লাহ। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদের বিনা চাওয়ায় তিনি আমাদেরকে দান করলেন। ও কিয়ামত পর্যন্তের জন্য তার কোরআন দিলেন। আর নবীও আসবে না, আর কিতাবও আসবে না। তার মানে সমস্ত পরিস্থিতি, পরিবেশের জন্য আল্লাহ পাক এই নবীর মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে যা দরকার সবটা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। নতুন কিছু বানানো লাগবে আমাদের? লাগবে না। মুসলমানদের সবচেয়ে বড় মুসিবত, মুসলমানরা ইসলাম থেকে শিখে না, কাফের থেকে শিখে, মুশরিক থেকে শিখে। শিখতে 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 অমুসলিমদের রীতি, মরিচাবাতি মসজিদের গায়ে উঠাই দিছে। অমুসলিমদের রীতি, যে মরিচাবাতিগুলো মুসলমানের না, তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা তাদের জন্য করে। যে আমরা আমাদের মসজিদ কিভাবে সাজাবো, এটা কি আমরা অমুসলিমদের থেকে শিখবো না নবীর থেকে শিখবো?
না, আমাদের এখানে শেখার সুযোগ নেই। তারা যা পারে আমরাও তা পারতে হবে, তারা যা করে আমাদেরও তা করতে হবে। খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতে হবে। কার থেকে শিখলাম? কোরআন হাদিস থেকে না খ্রিস্টান থেকে? ইসলাম বুঝা গেল। আপনার কাছে এই বিষয়ে ইসলামের কোনো ফয়সালা নাই, এই জন্য আপনি খ্রিস্টানের কাছে ধার নিতে গেলেন। নবীর জন্মদিন পালন করা লাগবে। নবীর আশেক আমি আপনি বড় না, সাহাবাই কেরাম অল্প বড় না, অনেক বড়, অনেক বড়। মুশরিকদের তরবারি আসতেছে, জীবন্ত সাহাবী হযরত তালহা দাঁড়ায় গেছেন, একটার পর একটা তীর, একটার পর একটা তীর, একটার পর একটা তীর। একটা খাওয়ার পরে তো দৌড় দিবে না, যে ভাবছিলাম সইতে পারলাম না, আরামসে দাঁড়ায় আছেন। এক একজন সাহাবীর শাহাদাতের পর ওনাদেরকে চিনার কোনো ব্যবস্থা ছিল না। সারাটা দেহ মুশরিকদের তরবারি এবং আঘাতে এতটা ঝাঁঝরা হয়ে গেছিল, না আমার নবী তবু যেন অক্ষত থাকে। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাত কেটে গেছে, বাম হাতটা কেটে গেছে, কাফেরের দাঁত মুখে কামড় দিয়া ইসলামের পতাকা উপরের দিকে উঠে রাখছেন। কাছে গেছেন, বলতেছেন যে নবীজিকে আমার সালাম বলবা, আর বলবা শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাকে এভাবে আমি উপরে রাখছি। খবরদার আমার নবী যেন এক সেকেন্ডের জন্য আঘাতপ্রাপ্ত না হন। তাদের মহব্বত নবীর প্রতি আর আমাদের মহব্বত আমরা শিখি মুশরিকদের থেকে, তারা পারে আমরাও পারি। আমার ভাইয়েরা, এইরকম জন্মদিন পালন করা, উৎসব করা, এর চাইতে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করেন নবীজির শানে, সারা বছর যে কোনো সময় নবীজি বলেন তোমার দুরূদ তোমার দেশে থাকে না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার কাছে নিয়ে আসেন, আমি তোমার দুরূদ পাই, আমি তোমার দুরূদে খুশি হই। আর শোনো, যার আমল নামায় বেশি বেশি দুরূদ থাকবে, বেশি দুরূদ শরীফ পাওয়া যাবে, আল্লাহ পাক জান্নাতে তার সিট, তার জান্নাতটা আমার তত কাছে দান করবেন। এটা নবীর আশেক, নবীর কাছে দাও। সাহাবায়ে কেরামের কেউ নবীজির জন্ম তারিখ ঈদ হিসাবে, অনুষ্ঠান হিসাবে, আনন্দ ফুর্তি হিসাবে পালন করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, ইমামে আজম করেন নাই, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, সারা পৃথিবীর যারা দলিল ইসলামের কেউ করেন নাই। 600 বছর পর নবীজির পৃথিবী থেকে যাওয়ার 600 বছর পর একজন বাদশাহ আসলেন, ইসলামের জন্য কিছু করা দরকার। নারীদের কি জুমার নামাজ আছে? বলেন, মহিলাদের জুমা আছে? ঈদ আছে? নাই। এখন তো আমাদের দেশে ঈদের ব্যবস্থা করা হয়, নারীদের ঈদের নামাজের ব্যবস্থা। চিন্তা করে নারীদের জন্য কিছু করা উচিত। ইসলামের জন্য আমরা আগে গেছি, কেউ করে নাই, আমরা করছি। আবেগে করে, না বুঝে, পরামর্শ না করে। ওই বেচারারও মাথায় এরকম আসছে ইসলামের জন্য কিছু করা উচিত। কি করব? এই যে সারা পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, আমরা কি আমাদের নবীরটা পারি না? খারাপ না তো? আশেপাশে ডানে বায়ে তো সব তার মতন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে কেউ প্রশ্ন করছে, হুজুর আপনার আগে কত খলিফা ছিলেন, হযরত আবু বকর, ওমর, উসমান, এত ঝামেলা তো দেশে ছিল না হুজুর। আপনি ক্ষমতায় আসার পর সারা চতুর্দিকে যে যন্ত্রণা শুরু, ব্যাপার কি? এই প্রশ্নের দ্বারা ঝামেলার এটার কারণ হযরত আলীর উপর চাপছে না? মনে হয় যেন আপনি অযোগ্য, ইত্যাদি ইত্যাদি। হযরত আলী তো আলী। হযরত আলী বললেন, দেখো এতদিন পর্যন্ত যারা ছিলেন
ওনাদের চতুর্দিকে তো বড় বড় সাহাবাই কেরাম উপদেষ্টা ছিলেন, পরামর্শদাতা ছিলেন, এই জন্য তাদের যুগে এত বড় বড় ফিতনা হয় নাই। আমার আশপাশে তো তোমরা, আমার আশেপাশে তো কারা? তোমরা। তাহলে যেমন প্রশ্ন তেমন উত্তর হয়েছে না, যে আমার কারণে না, আশেপাশের কারণে। হাদিস শরীফ আছে, মুসল্লি যদি ওযু ঠিকমতো না করে, মুসল্লি যদি নামাজের মধ্যে দুনিয়া ভাবতে থাকে, ইমামের ভুল হয়ে যায়। আমাদের পীর ভাই ঢালকানগর ছাপড়া মসজিদের ইমাম মাওলানা রফিক সাহেব নামাজে ভুল হয়েছে, সালাম ফিরে মাইক দেয়া ধমক, ঠিক মতন অজু করে না, এক একটা মসজিদে চলে আসে, অজু টজু করবো না, আর নামাজের মধ্যে এসে এটা সেটা ভাবে ভুল হয়েছে, হ্যাঁ উল্টা ধমক আর ধমক। আরেকবার রাকাত ভুল হয়েছে, 5 রাকাত পড়াইছে, আবার সালাম ফিরে সব কটারে বোবা ধরছে, মুখ নাই, তকবির দেওয়া যায় না। এই ঠিক আছে, যে আমার একজনের ভুল হয়েছে, রাকাতটাও হিসাব রাখতে পারো না তোমরা। আল্লাহু আকবার এটা বলবা, নাহলে একটা সুবহানাল্লাহ বলবা, একজনই দিলেই তো হয়। হযরত আলীও এরকম একটা হামলা দিলেন, যে তুমি মনে করছো আমার কারণে, না বেটা তোদের কারণে। এরকম রাজা বাদশাদের ডানে বায়ে যখন পেঁচা বসে, গুলিস্তা কে হর শাখ মে উল্লু बैठे हैं, মধ্যখানে ফুল বাগান, চতুর্দিকে পেঁচা বসা, যেই যায় বুতুম পেঁচা দেখলে ভাবে আল্লাহ রে, পেঁচারে দেখলেই তো কেমন জানে আনিজি আনিজি লাগে, বিরক্তি বিরক্তি লাগে। দত্তরি পেঁচার কাছে যায় কে? মধ্যখানে কিন্তু ফুল, মধ্যখানে ভালো। কখনো পৃথিবীর রাজা বাদশাদের নিয়ত ভালো, ইচ্ছা ভালো, চতুর্দিকে ভুতুম পেঁচাদের কারণে আর ভালো কিছু করা তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। ওই ভুতুম পেঁচা ওখানেও ছিল, হ্যাঁ হুজুর ঠিক বলছেন, আরে সবসময় হ্যাঁ না, কখনো না বলার লোক দরকার। চতুর্দিকের লোকদের কখনো না শেখা দরকার, না স্যার এটা হবে না, এই কারণে হবে না স্যার, আপনি ভালো বলেন মন্দ বলেন না, এটা করা যাবে না স্যার। 1 দিন 2 দিন 3 দিন পর বলবো, হ্যাঁ তোমার সিদ্ধান্তের কারণে আমি একটা ভুল থেকে বেঁচে গেলাম। যখন তোষামদি ঢুকে যে না আমার পদ পদবি যাবে, তখন আর না থাকে না, তখন সব হা হয়ে যায়। আমাদের শেখ ঢালকানগরের হজরতের একটা প্রকাশনী আছে বাংলা বাজার, দিনই কিতাবাদি পাওয়া যেত না এক সময় আমাদের দেশে। হজরত বলতেন অমুক কিতাব পড়ো, কোথায় পাবো? চকবাজারে যাও। হজরত সব লাইব্রেরি খুঁজছে, এটা নাই। ওই তুমি এটা পড়বা না, হজরত এটা আসে না ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। এইরকম পেরেশানি অনেক, ইমার্জেন্সি কিতাব যেগুলো আলেমদের থাকা উচিত। হজরত বললেন ভাই এটা তো আর আমি ঘরে বসে পারবো না, একটা প্রকাশনা হইলে এটা সেটার কাজ করবে। সেই নিয়তে পরামর্শ করে হজরত আলা করাচির সঙ্গে একটা প্রকাশনী দিলেন, হাকিমুল উম্মত প্রকাশনী। সেই থেকে শুরু করে যত দুর্লভ কিতাবাদি যেগুলো আমাদের দেশে আগে পাওয়া যেত না, ছাপা হইতো না, সেগুলো এখন অ্যাভেলেবেল আলেমদের ঘরে ঘরে হাতে হাতে। ম্যানেজার রাখছেন, ম্যানেজার হজরত যান 5 মাস 7 মাস 1 বছর পরে একবার একটু যান, সৌজন্য সাক্ষাৎ করে আসেন। একদিন আসলেন রুমের ভিতরে ক্ষুব্ধ, 6 মাস আগে গেলাম, পুরো প্রকাশনী আমার কিতাবে ভরা, সুন্দর, বড় খুশি লাগছে। আজকে গেলাম, তাকগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে। কি করে? ম্যানেজারের কথা নাম নিয়ে, সে কি করে? আমি যাই না বলি সে কি কিছু করবে না? পরিস্থিতি এমন, আমি যদি এখন একটু যোগ দেই তার চাকরি জায়গায় শেষ। এখন হইল কাছের মানুষের তাকে সঠিক পথ দেখানো। তিনি এখন অসন্তুষ্ট, ক্ষুব্ধ যে কি করে সে তাকগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে, প্রকাশনীটা দেখে আমার বড় মনে কষ্ট। এই নিয়ে দীর্ঘ আলোচনা। আমি আস্তে করে বললাম এ তো খুশির কথা হজরত। কিসের খুশির কথা? তুমি আজব, এক এক সময় এক একটা বলো, খুশির কি আছে এখানে? বললাম কিতাব ছিল এখন নাই, মানে বিক্রি হয়ে গেছে। খুশির কি না? হ্যাঁ রে ভাই মাশাআল্লাহ, তাও তো কথা, তুমি তো ঠিকই বলছো। শেষ, আগুন পানি হয়ে গেছে। কাছের লোকের গুরুত্ব আছে কিনা? আজ যদি ওই সময় আগুনে তেল দেয়, জি হুজুর এই লোকটা একদম অযোগ্য, আমি আরেকদিন গেছি, হ্যাঁ ডাকো, 1 2 3, চাকরি শেষ। নিজের লাভ হইলো না ক্ষতি হইলো? অভিজ্ঞ একজন লোককে আপনি বাদ দিয়ে দিলেন। আপনার পালা, আপনার হাতে গড়া অভিজ্ঞ একজন লোককে আপনি বাদ দিয়ে দিলেন।
জামিয়া হাকিমুল উম্মত বিশাল ভবন, 12,000 বর্গফুটের ভবন। আমরা রাত ভর মিটিং সিটিং, একদিন না, এক মাস না, মাসকে মাস। বিল্ডিং 12,000 বর্গফুটের তলা, পুরাটার তলা ঢালাই, কোনো পিলারের গোড়া টোড়া না, এই মাথা থেকে ওই মতো আন্ডারগ্রাউন্ড হবে। এক দুনিয়ার সেরা এক ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, সে দুনিয়ার যত 100 তলা বিল্ডিংয়ের থিওরি দেয়া, 30 ইঞ্চি ঢালাই তলাটা। 6 থেকে 7টা ছাদের থিকনেস যতটুক মোটা, এই পরিমাণ রড, 1400 বস্তা সিমেন্ট দেওয়া তলা ঢালাই করলো। সিঁড়ি একটা 7 ফিট, মানে 7 দুগুণে 14, আর একটা ইমার্জেন্সি সিঁড়ি 4 ফিট। কাজ হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে। আমি ডাক্তারের কাছে, হঠাৎ ফোন, তুমি কোথায়? আমি তো ধানমন্ডি ল্যাব, এটা হচ্ছে। ভাই আসতে দেরি হবে? জি হচ্ছে, দেরি হবে। এই যে অমুক সাহেব আসতেন, ঢাকার একজন বড় না ব্যবসায়ী, ডেভেলপার, বিল্ডিং চিল্ডিং করেন, যায় 6 মাসে 9 মাসে গিয়ে একটা চাপাবাজি ছেড়া নিজের ফুটানিটা দেখে আসে। আল্লাহ, আপনার এখানে ইমার্জেন্সি সিঁড়ি 4 ফুট, মানে 4 দুগুণে 8, 4 হলে ডাবল হয়ে যায় না? ওই বড়টা হইল 7 দুগুণে 14, আবার লিফট 2টা, জাম্বু লিফট, বিশাল বিশাল। ইমার্জেন্সি তো এখন বলে ইমার্জেন্সি, এটা হবে না, এটা আরও চড়া লাগবে। আপনার ডেলি ছাত্র হাসপাতালে পাঠানো লাগবে, শুধু মাথায় বাড়ি খাবে আর ছাত্র মরবে। এমন বুঝাইছেন হজরতকে। আর সে যেহেতু ডেভেলপারের লোক, বয়স্ক মানুষ, বিশিষ্ট মানুষ, এমন মাথায় ঢুকছে। ওই যে বললাম আশপাশের লোক আমাকে ফোন দিছেন, ভাই সিঁড়ি ভাঙতে হবে, অমুককে ডাকো, মুন্নাকে ডাকো, আজি ইসমাইলকে ডাকো, আজকে রাতের মধ্যে আসতে বলো, 12টার মধ্যে। হজরতের রাত 12টা, সন্ধ্যা, ইজি ব্যাপার। 12টা সন্ধ্যা হয়, রাত্রে 4টার দিকে না 3টার দিকে মজলিস, আমি মিটিংয়ে বসে একটু ঘুমাইতেছি, ঘুম আসে না মানুষের। যে ধমক, কিভাবে তোমাদেরকে নিয়ে কাজ করব। এইটুকুন ছেলে এখনই ঘুম এসে গেছে, 3টা ঘুম আসছে, এখনই ঘুম এসে গেছে, তোমাদেরকে নিয়ে কিভাবে আমি কাজ করব। এত বিশাল বিশাল কাজ, যেখানেই যায় সেখানেই ঘুম। ভাই ঘুম কি আমার কথায় আসছিল? ঘুম তো বেচারা নিজে এসে হামলা করে। তো 12টা কোনো ব্যাপার, 12টা একটা মিটিং ডাকো, এদেরকে মিটিং সিটিং ডাইকা, সিঁড়ি কালকে সকালে ভাঙতে হবে, ঢালাই করা সিঁড়ি। একটু হাঁ বললেই সিঁড়ি ভাঙে না। আমি বললাম, যেই সাহেব বললেন ওনার তো একটা মার্কেট আছে অমুক জায়গায়, বড় সিঁড়িটা এতটুক আর ইমার্জেন্সি সিঁড়িটা তো 2 ফিটের, সেই সিঁড়ি দিয়ে মাল উঠায়, কার্টুন উঠায়, এই পর্যন্ত একজনও মরে নাই। সব কেল আমাদের এখানে মরবে? ভাই তাও তো কথা ঠিক। আমি বলতে চাই, আশপাশ যখন শুধু হয় পার্টি হয়, তখন মধ্যখানের ভালো লোক ধ্বংস হয়। হয় হাঁটি পার্টি না, কখনো না বলা উচিত। এই সিদ্ধান্ত চেঞ্জ করা উচিত, দেশের জন্য, জনগণের জন্য, স্বার্থের জন্য। 600 হিজরি, ওই বেটা শখ জাগছে, নবীর জন্মদিন পালন করবে। আশপাশে মূর্খরা বলল, জি হজরত, এটা কিছু করা উচিত। শুরু হয়ে গেল 12ই রবিউল আউয়াল, ঈদি মিলাদুন নবী শরীফ। কয়শো হিজরিতে? 600 হিজরি, মানে নবী দুনিয়া থেকে যাওয়ার কয়শো বছর পর? 600 বছর পর। ওই সময় সাহাবীরা ছিলেন, তাবিরা, তাবিরা। তো স্টার্ট হয়ে বাজারে এমন মার্কেট পাইছে এখন, নবী দুনিয়ায় আসছে, যারা এই খুশি পালন করবে না তারা নবীর দুশমন। তারা কি নবী না আসলে তো পৃথিবীর কিছুই হইতো না। নবী গেছেন কয় তারিখে? 12ই রবিউল আউয়াল। আসছেন, কেউ বলছে 12ই রবিউল আউয়াল, মেনেই নিলাম। আসছেনও 12ই রবিউল আউয়াল, গেলেও 12ই রবিউল আউয়াল। তাহলে কি উনি আসছেন? এটা যেরকম ঈদের চলে গেলেন, আমরা যা দেখতে পাই না, সাহাবী হইতে পারি না, এই পৃথিবীর এই ঝই ঝামেলার মধ্যে একটা ফয়সালা নিতে পারি না, একটু জিজ্ঞাসা করতে পারি না, দুঃখ কি কম না বেশি? এই নিয়ে কোনো টেনশন নাই। কি ব্যাপার? যেটা নিয়ে নিজেরা মার্কেট পাবে, যেটাতে মিছিল আছে, মিটিং আছে, দেখবেন 12ই রবিউল আউয়ালে মিছিল হবে। যারা আপনারা পত্রপত্রিকা দেখেন, বিভিন্ন মিডিয়া, দেখবেন যে সামনের কাতারে মেয়েরা আছে,
সামনের একদম ব্যানার হাতে মহিলাদের, পিছনে নির্লজ্জ পুরুষরা 12ই রবিউল আউয়াল মিছিল দিচ্ছে। এরাই হক। আর যারা বলে না আমরা সাহাবীদের কথার উপর থাকবো, আমরা তাবিঈনের সঙ্গে থাকবো, তবে তাবিঈনের সঙ্গে, এরা বুঝে না। আমি শুরু থেকে একটা কথাই বলে আসছি, কোরআন, হাদিস, ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। এখানে ভালো কিছুর বিধান আছে, এখানে রাগ প্রকাশ করার বিধান আছে, জেহাদের বিধান আছে, ওয়াজের বিধান আছে, প্রতিবাদের বিধান আছে। আমাদের ইহুদি মুশরিকদের থেকে, কাফেরদের থেকে আমাদের কোনো কিছু শিখতে হবে আমাদের আছে। কিন্তু এই জায়গা না মানার কারণে আমাদের লোকেরা, হ্যাঁ আমার ভাইয়ের বাড়িতে অমুকে হামলা করলো, চল আমরা যাই তার বাড়ি হামলা করে দিয়ে আসি। আমার ভাইয়ের বাড়িতে হামলা করলে আমি বিচার পাওয়ার সম্ভাবনা ছিল কি না? কমপক্ষে আজীবন আমার একটা অ্যাসিড ছিল, আমি বলতে পারতাম এই লোক আমার ভাইয়ের বাড়িতে আগুন দিছে। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমি আগুন যে দিল তার 10টা বাড়ি ভেঙে দিছি। এখন আর আমার ভাইয়ের বাড়ির কোনো আলোচনা নাই, 10 বাড়ি ভাঙ্গার বিচার আমার নামে, আমি পলাতক থাকি। বলেন তো লাভ হইল না ক্ষতি হইল? বুদ্ধি যদি না থাকে এমনই করে, ঘরও গেল তোর ভাইয়ের, পালায়ও থাকবি। দেশি ভাষায় বলে মায়েরও খাবি, পয়সাও দিবি। এটাই সেটা, মায়েরও খাবি, পয়সাও দিবি, বেইজ্জতি হবি, পালায়ও থাকবি। না বুঝার কারণে, না জানার কারণে কিভাবে কাজ করতে হবে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা দুঃখজনক ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই দুঃখের, বেদনার, আফসোসের, এটাকে একটা অ্যাসেট বানানো চাই। এটা আমাদের সম্পদ, এটা দিয়ে আমরা দুশমনদেরকে সব সময় আমরা এটা দিয়ে প্রতিহত করব, এবং তাদের চরিত্র কেমন আমরা এটা দেখাবো যে তোমরা এই। কিন্তু আমরা যা দেখাবো এরপরে আমাদের চরিত্র এর চাইতে আরো এত খারাপ হয়ে গেছে, আমার তো একটা দেখানোর আর সুযোগ নাই। এখন দুশমনরা বলে তোমরা এই। কি ভাইরা, লাভ হয়েছে না লোকসান হয়েছে? গ্যান্ডারি এলাকা এক মাজারে সেজদা হয়, শিরিক হয়, গুনাহ হয়, সবাই জানে। এক জজবাতি লোকেরা হামলা করে বেড়ার মাজার, বেড়া বুড়া ভেঙে ফেলাই দিছে। এরা মনে করছে একদম শিরিক মূলত পাটন করে ফেলছে। এলাকার কমিশনার আসলো, মাজারের ভক্তও তো লোক আছে না, তারা তো জনপ্রতিনিধি, সকলকে মিলে তাদের থাকতে হয়। সান্ত্বনা দিলেন, টেনশন করবেন না, এটা আমি পাকা করে দিব। বলেন তো তাদের এই নির্বুদ্ধিতার কারণে কাজ, শিরিক বেদাতের কাজ শেষ হয়ে গেল না মজবুত হইল? মজবুত হইল। কি আন্দোলন করলেন আপনি? আমাদের দেশের সিনেমাতে কখনো পুলিশ পাহারা দেয় নাই। একবার সিনেমা হলে কে বা কারা ইসলামের নামে বোমা হামলা করলো। এখন সিনেমায় দেখে যত নষ্টামি, সেখানে পুলিশ পাহারা দেয়। ওই পুলিশ কি আমেরিকার থেকে আসে না আমার আপনার পয়সায় বেতন পায়? আমার আপনার মুসল্লির পয়সায় বেতন পাওয়া পুলিশ সিনেমা পাহারা দেয় কেন? কে বা কারা সিনেমায় হামলা করছে? ওই হামলাটা বুদ্ধিমানের কাজ ছিল না। যে হামলায় বেড়ার মাজার টাইলস হয়ে যায়, যে হামলায় সিনেমা পুলিশ পাহারা দিতে হয়, এটা হামলা না। একটা জানার বিষয় যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর লাভবান কারা, ক্ষতিগ্রস্ত কারা, এটা আগে নির্ণয় করা দরকার। যদি দেখা যায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত, বুঝতে হবে এটা মুসলমানদের দুশমনদের কাজ। এই ক্ষতির মধ্যে ফেলার জন্য এটা মুসলমানের দুশমনরা ঘটাইছে, তারা লাভবান। এখন সিনেমাও পাহারা দেখে পুলিশ, বেড়ার মাজার এখন কিসের? পাকা হয়ে টাইলসের। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম কারো থেকে ধার কর্য করে চলতে হয় না। ইসলামের প্রতিবাদের ভাষা আছে, প্রতিরোধের ভাষা আছে, প্রয়োজন ইসলামী জেহাদ আছে। বিশৃঙ্খলা ইসলামে নাই। এক এলাকায় হুক্কায় এত, আল্লাহ একটা 41, আচ্ছা শেষ, হুক্কা এত এলাকায় প্রচলন, সব ঘরে ঘরে বাড়িতে হুক্কা, সবাই হুক্কা খায়, যে যেখানে নামাজিরাও খায়, বিশেষ করে ইন্ডিয়ায়। এই লোক ভাবছে হুক্কা তো একটা এই অ্যাভেলেবেল ব্যাপার, এটা সবার ঘরেই থাকবে। বিশাল বড় এক মাদ্রাসায় গেছে,
মাদ্রাসা ঘুরে ফিরে নামার সময় বিরক্তির সঙ্গে বলতেছে, এত বড় মাদ্রাসা, এটা হোক্কা নাই। মাদ্রাসায় কি হোক্কা থাকে? ঠিক এই দেশের কিছু লোক মিটিং মিছিল ভাঙচুরে এত অভ্যস্ত, যেই আলেমরা মিছিলে নেতৃত্ব দেয় না, ভাঙচুর করে না, তাদের পছন্দ মতো কিছু করে না বলে এত বড় হুজুর একদিনও মিছিল দিল না, এত বড় মাদ্রাসা একটা হোক্কাও নাই। তার পছন্দ মতন হয় নাই। ভাই আমরা তো তোমার মতন বেড়ার মাজারে হামলা করে পাকা করতে চাই না, আমরা তো তোমার মতো সিনেমা পুলিশ দিয়ে পাহারা দিতে চাই না। শিরিক তখনও ছিল, নবীর যুগ থেকে না, আগে ছিল, যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য যেখানেই শিরিক চলে সেখানে আমার আপনার হামলা করার পারমিশন ইসলামে দিছে, ইসলাম দেয় নেই। কুকুর কামড় দিবে, কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে না। কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে না। কিন্তু সব তো দেখে অমুক জায়গায় এই, এখন কেউ আছে যুগ জিজ্ঞাসা ছাড়াই নেমে যায়, কে কার নেতৃত্ব তাও জানে না, যে যার মতন করে। এগুলোর চাপ আসে মুসলিম নেতৃবৃন্দের উপর, মুসলিম সমাজের উপর, আসে মুসলিম কান্ট্রির উপর, আসে সারা পৃথিবীর মুসলমানদের উপর। আপনি লাভটা কোথায় করলেন? কার উপকার করলেন? আল্লাহ পাক আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মানার, সুন্নত মানার, ইসলাম প্রদর্শিত যে পথ আমাদের জন্য সুন্দর। হযরত হানিফা বলেন, পৃথিবীর সব সুন্দরী নারী যত সুন্দর, ইসলামের এক একটা বিধান আরো সুন্দর। সুবহানাল্লাহ। তিনি বলেন, জেফারাত তাবা কদম হর কুজাকে মি নিগরম কেরেশমা দামানি দিল মি কশতকে জাইজাজ। আল্লাহ রে, সব কিছুর একটা ফেস থাকে, সুন্দর একটা জায়গা থাকে, যে ওনার চেহারাটা সুন্দর। কিন্তু ইসলামের বিষয়টা কি? শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেটাই দেখি এত সুন্দর, মন চায় জীবন উৎসর্গ করে দিই। ইসলামের সব সুন্দর, ইসলামে অসুন্দরের জায়গাই নেই। আল্লাহ পাক সেই সুন্দর ইসলামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।